ওমরা বিষয়ে আসলে কি বলবো, আল্লাহ যে আমাকে কবুল করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এই শুকরিয়া, মানে শুকরিয়া করার মতো আমার ভাষা নাই যে আমার মতো অধমকে যে মানে আল্লাহর ঘরে যে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা ওমরা করে এসেছি। আমার 5 বছরের ছোট ছেলে, আমার 15 বছরের মেয়ে, আমার মা, আমরা সবাই একসাথে করে আসছি। আপনার পরবর্তী নায়িকাদের কি কোনো দিক নির্দেশনা দিবেন? না না, ওরা অনেক স্মার্ট। ওদের কাছে আমরা যে সময় ছিলাম আমরা এতটা স্মার্ট ছিলাম না, আই থিঙ্ক। এখনকার মেয়েরা অনেক স্মার্ট, এগুলো এই ব্যাপারে কিছু বলতে চাই না, নো কমেন্ট। ঘোরাফেরা করি, এই দেশে যাই সেই দেশে যাই, এই যে ওমরা করে আসলাম, আমেরিকা থেকে আসলাম, আবার যাব, আমার ভাই থাকে ওইখানে, এই তো এইভাবেই। আমার অনুভূতি তো সবসময় ফার্স্ট ক্লাস, বিন্দাস। আমি সবসময় ভালো থাকি, আল্লাহর রহমতে। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার খোঁজ খবর রাখো বা এখনো আবার আমার ইন্টারভিউ নিচ্ছ, সেজন্য অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আসলে খুব কি বলবো, খুব এক্সাইটেড থাকি যে কবে আমাদের পিকনিক হবে, কবে আমাদের ইফতার পার্টি হবে। এই দুইটা টাইম ছাড়া আসলে আমার এফডিসি তে খুব কম আসা হয়, যেহেতু আমি কাজ করি না, কাজ ছেড়ে দিয়েছি যখন আমি বিয়ে করি, সেই তখন থেকেই। সেই জন্য আসলে সচরাচর তো আমি এফডিসি তে আসি না। যখন মিটিং থাকে, ইলেকশন, এরকম আমাদের এই যে একটা আয়োজন, এরকম টাইমে আমি আসি। হাসি খুশি মানুষটাকে খুব কম দেখা যায়, কারণ ওই যে আমি বললাম, আমি তখন ক্যামেরার সামনে কাজ করি না, এই জন্য। ব্যস্ততা আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, পড়াশোনা। ক্যামেরার সামনে কি আর ফেরা হবে কিনা? না, ক্যামেরার সামনে আর ফেরা হবে না। আমি তো এতদিন ইন্টারভিউ দেই নাই, এই যে আজকে এই মুজাহিদ আমার এইটা করলো। মুজাহিদ কিন্তু আমাদের সেই সময়কার মানব জমিন থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড বলতে পারো এবং ভাই বোনও বলতে পারো, একটা ফ্যামিলিগত রিলেশন। ওর কারণেই দেখেন তোমাদের সামনে ইন্টারভিউ দেওয়া হচ্ছে। আর জোরে বলো লিজা। হ্যাঁ, আমার নামটা যে লিজা, এটা ওটা করে আসছি। হ্যাঁ, ওই যে রাস্তায় আঙ্কেলকে বলো ধরতে। রাইট রাইট রাইট। হ্যাঁ, আমি ওই যে আমি বললাম আসলে আমি কিন্তু অনেক কিছু করতে পারি। আমাদের আর্টিস্টদের কিন্তু অনেক কিছু করার মতো আইনে ব্যবস্থা আছে, বাট আমি করতে চাই না। এই কথাটা বললেও খারাপ, যেহেতু ও আমার নিউজ করে ওর ফলোয়ার বাড়াচ্ছে, ভিউ বাড়াচ্ছে। এখন তো ইউটিউব সবার জন্য একটা বিজনেস না, আর্নিং ইনকাম। তো তোমরা এমন কিছু করো না যার একদম মানে ব্যক্তিগত ভাবে আঘাত লাগে, এইগুলা করা কিন্তু ঠিক না। আপু অনেকেই সিনেমা থেকে বিদায় নেয়, আপনি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন কিনা? আমি তো ওমরা করার অনেক আগে থেকে ফিল্ম থেকে বিদায় নিয়েছি। আমি তো আগেই বললাম, আমি যখন বিয়ে করি তখন থেকে আমি ফিল্ম ছেড়ে দিয়েছি। টুকটাক আমি প্রোগ্রাম গুলো করতাম, সেগুলো আমি ওমরা করে আসার পর থেকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, বলবো। আর সবাইকে একটা অনুরোধ জানাচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি খুলেছি, তবে সিরিয়াস ভাবে ছিলাম না, তবে এই 2-1 মাস ধরে সিরিয়াস ভাবে আছি। তোমরা যারা আছো আমার কি বলবো, ছোট ভাই বড় ভাই, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবা। আমার চ্যানেলটার নাম হচ্ছে ময়ূরী ইসলাম 9192, ময়ূরী ইসলাম 9192। সেখানে আসলে এই যে আমার সারা দিন কিভাবে যায়, প্রতিদিন আমি কি করি, বাচ্চাদের জন্য কি রান্না হচ্ছে, মায়ের হাতে কি রান্না খাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, সমস্ত কিছু ভিডিও পাবে। তার মানে চিত্রনায়িকা ময়ূরীর লাইফস্টাইল। রাইট। থ্যাংক ইউ। এটা দিয়ে দিব আমি। হ্যাঁ, এটাই আমার। আবার দেখা যাবে কিনা আপনাকে? না, তবে আমার খুব মানে মানে একদম কি বলে, হৃদয়ে গেঁথে আছে যেই দুটা ছবি দুটার নাম হচ্ছে শর্টকাটে বড়লোক, আর একটা হচ্ছে তেজস্বিনী। একটা হচ্ছে নার্গিস আক্তার পরিচালিত, আর একটা হচ্ছে গিয়ে জামশেদুর রহমান জামশেদ পরিচালিত। এই দুটো ছবির জন্য আমার মনটা খুব কাঁদে, যে এই ছবি দুটো যদি রিলিজ হইতো হয়তোবা আমি তোমাদের কাছে আরো অনেক প্রশংসা পেতাম বা আরো ভালো কিছু করতে পারতাম। তো যাই হোক, ভাগ্যে হয়তোবা নাই। প্রযোজক মারা গিয়েছে, আমাদের যে মঞ্জুর ভাই, উনি মারা যাওয়ার পরে তো এই ছবি দুটো আর কোনো হদিস পাচ্ছি না।
তবে আশা করি ছবি দুটা রিলিজ হলে খুব ভালো করবে। একটা সময় খুব আলোচনায় ছিলেন এবং সেই সময়টা মনে পড়ে কি? আসলে আমি কিন্তু আলোচনা থাকা অবস্থাতেই কাজটা থেকে সরে গিয়েছি, মানে সবার ভালোবাসা থাকা অবস্থাতেই, যার কারণে এখনো কিন্তু আমি যেখানেই যাই তোমাদের ভালোবাসা পাই, আমার ভক্তদের ভালোবাসা পাই। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে যে এখনো যে আমাকে তোমরা ভালোবাসো, এবং আমার ভক্তরা, বিশেষ করে আমার মহিলা ভক্তরা আমাকে কাছে পেলে যে কি করে, সেটা আসলে যে আমি যদি প্রোগ্রাম গুলো না করতাম তাহলে বুঝতে পারতাম না। না, আমার এইগুলা ইচ্ছা নেই। একেবারে আপনি মিডিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে চান? মানে মিডিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে চাই, বাট আমার তো সবার সাথে খুব একটা ভালো রিলেশন আছে, সব আর্টিস্টদের সাথে। আপনার ভক্তরা কি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে না? না, এই জন্যই একটু ইউটিউব চ্যানেল খুলেছি যে মাঝে মাঝে ক্যামেরার সামনে আসবো, এসে ওদের সাথে দু চারটা গল্প করব। মুভিতে কাজ করেছি, অনেক স্মৃতি আছে, সেগুলো আমি ওদের সাথে শেয়ার করব। এছাড়া আর এখন তো আসলে কাজ করার মাধ্যমও নেই।